সবালা সব মার্কার চাইতে আমার হাস মার্কাই ভালা। আসসালামু আলাইকুম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই দুয়ারে করা নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আমাদের বিশেষ আয়োজন নির্বাচনী ভাবনা। এই অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আলমগীর হোসেন। নির্বাচনী ভাবনা অনুষ্ঠানে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন জনাবা মোসাম্মদ রওশনারা বেগম। তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। এখন একটু কথা বলবো রওশনারার সঙ্গে। প্রথমে আমাদের এই নির্বাচনী ভাবনা অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি কেন জনপ্রতিনিধি হতে যাচ্ছেন? আমি আমি 5 বছর সংরক্ষিত সদস্য ছিলাম ইউনিয়ন পরিষদে এবং উপজেলা সংরক্ষিত নির্বাচন করে আমি ওখানেও ছিলাম 5 বছর। আসলে মূলত আমি সাধারণ জনগণের সেবা করার জন্য চেষ্টা করেছি। আমি 5 বছর ছিলাম, এলাকায় অনেক উন্নয়ন কাজ করেছি। জনগণের রাস্তাঘাট, ব্রিজ, স্কুলের কাজ, অনেক প্রশিক্ষণ এটা করাইছি। আমার ইচ্ছুক যে আমি সাধারণ জনগণের কাছে যাব, আমি এই ধরনের কাজগুলো করব, এটা আমার আর কি ইচ্ছা। চাচা গো, ও আমার চাচি গো, ও আমার মামা গো, ও আমার মামি গো, ও ফুপু খালা সব মার্কার চাইতে আমার হাস মার্কাই ভালা। তাহলে কি কি কাজগুলো আগে করবেন? আমি অবশ্যই এলাকার উন্নয়নের কাজগুলো আগে করব। রাস্তাঘাট, ব্রিজ, তারপরে স্কুলের কিছু কাজ, জনগণকে নিয়ে এই কাজগুলো আমি করতে যাচ্ছি আর কি। জনগণ কেন আপনাকে ভোট দিবে? আমি যদি কিছু ভালো কাজ করে থাকি গত টার্মে, তাহলে অবশ্যই জনগণ আমাকে চাচ্ছে। যার কারণে করছে পান ভোট দিবেন হাস মার্কায়, রাখিবেন স্মরণ ভোটারগণ, রাখিবেন স্মরণ। এই এলাকার উন্নয়নের জন্য করছে স্মরণ ভোটারগণ, রাখিবেন স্মরণ। ও তার কথা শুনলে তোর হয়ে যায়, কথা শুনলে তোর হয়ে যায় মনের যত জ্বালা। সব মার্কার চাইতে আমার হাস মার্কাই ভালা। সাধারণ মানুষদের জন্য কি কি কাজগুলো উন্নয়নমূলক কাজ করেছেন? আমি গরিব অসহায়ের পাশে দাঁড়াইছি। পরিত্যক্তা মহিলাদেরকে নিয়ে শারীরিক অনেক কাজ করেছি আর কি। সাধারণ জনগণ আমাকে চাচ্ছে বিধায় আমি আবার নির্বাচন। সকালবেলা নাস্তা করে মুখে দিহিয়া পান, হাস মার্কার গান গে যায় আমার দাদা জান, ভাইরে আমার দাদি জান। নির্বাচন করতে যাচ্ছি আর কি। আপনি যদি নির্বাচিত হন, আপনি তো একজন নারী প্রতিনিধি, সেক্ষেত্রে নারীদের জন্য কি কি উন্নয়নমূলক কাজ করবেন? আমি নারীদেরকে নিয়ে প্রশিক্ষণ দেব। যারা স্বামী পরিত্যক্তা, অনেক মহিলা মানে অল্প বয়সে বিধবা হয়ে গেছে, তাদেরকে মানে প্রশিক্ষণ দেওয়াবো। অনেক সেলাইয়ের কাজ হয়, হাতের কিছু ব্যাগের কাজ হয়, এই ধরনের কাজগুলো করায় আর কি, এলাকায় উন্নয়ন করাবো আর কি। আর আমি চাই যে কাউনিয়া একটা মডেল কাউনিয়া হিসাবে আমি তৈরি করতে চাচ্ছি আর কি। আপনি তো বিগত বেশ কিছুদিন ধরে আপনি ভোটারদের দ্বারা যাচ্ছেন, দোয়া এবং ভোট প্রত্যাশা করতেছেন, কেমন সাড়া পাচ্ছেন? আমি যেখানে যাচ্ছি সবাই আমাকে বলতেছে আমরা আছি, আলহামদুলিল্লাহ আছি, আমরা থাকবো এবং আপনাকে আমরা ভাইস চেয়ারম্যান হিসাবে পেতে চাই। ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকবেন কিনা? অবশ্যই থাকবো। সকালবেলা নাস্তা করে মুখে দিহিয়া পান, ভাইরে আমার নানি জান। আবার বাড়ি বাড়ি মিষ্টি বিলায়, বাড়ি বাড়ি মিষ্টি বিলায় মিয়া ভাইয়ের শালা। সব মার্কার চাইতে আমার হাস মার্কাই ভালা। আমার স্বামী সবসময় মানুষকে মানে ডাকলে পায় না, এরকম কথা বলতে পারবে না কেউ। যেহেতু আমার স্বামী সেবা করে, আমি সেবা করি, আমি থাকবো, আছি, শেষ পর্যন্ত থাকবো। সর্বশেষ যেটি আপনার কাছে জানার সেটি হচ্ছে যে আপনি সাধারণ মানুষদের এই নির্বাচন নিয়ে কি মেসেজ দিতে চাচ্ছেন? প্রিয় কাউনিয়া উপজেলাবাসী, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ রওশনারা বেগম,
আমি 24 সালে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদপ্রার্থী। আমি উপজেলাবাসীর কাছে প্রত্যাশা যে আমাকে আপনারা ভোট দিবেন এবং দোয়া করবেন, আমাকে সহযোগিতা করবেন। আমি গত ট্রামে যে ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান ছিলাম, সাধারণ জনগণের জন্য যে সেবাটা করেছি, আমি চাই এবার আমি যদি নির্বাচিত হতে পারি, তা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান হতে পারি, তাহলে সকলের পাশে আমি যেরকম ছিলাম এরকম থাকব। যতদিন বেঁচে থাকবো ততদিন আপনাদের পাশে আমি থাকবো। উন্নয়নের মান কি যে ভালো লাগে আমার, ভরে যাইব ভোটার কোন ভরে যাইব। কি যে ভালো লাগে আমার, ভরে যাইব ভোটার কোন ভরে যাইব। ও তার কথা শুনলে তোর হয়ে যায়, কথা শুনলে তোর হয়ে যায় মনের যত জ্বালা। সব মার্কার চাইতে আমার হাস মার্কাই ভালা।